মিডিয়া বলে যে অমুক মুসলিম অমুক রেল স্টেশনে বম্পিং করে হাজারো মানুষের জনতার প্রাণ নিয়েছে, কিন্তু কোরআন কি বলে জানেন? কোরআন বলে যদি কোনো মানুষ আপনার একজন মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করে, তাহলে সে যেন সমগ্র পৃথিবীর মানুষকে হত্যা করলো। কোনদিন একটা মুসলিম পারে কোন রেল স্টেশনে বম্পিং করতে? কোন মুসলিম পারে যে সে রেল স্টেশনে বম্পিং করবে, কোন স্কুলে বম্পিং করবে? কোন একবারও দেখেছেন যে সেই মিডিয়াগুলো আপনার সিরিয়ার জন্য কিংবা ফিলিস্তিনের জন্য কিংবা আফগানিস্তানের জন্য কোনদিন মুখ খুলেছে? যখন মুসলিমদের উপর অত্যাচার হয় সেই মিডিয়াকে কোনদিন দেখেছেন? যে মিডিয়া ভারতের গো রক্ষার নামে অসংখ্য মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করে, সেই মিডিয়া কি কোনদিন মুখ খুলেছে? একবারও দেখেছেন যে মিডিয়া প্রচার দিয়েছে যে আসামের বুকে একজন মুসলিম যুবককে গো মাংস খাওয়ার অপরাধে হত্যা করেছে? দেখেছেন? দুঃখের বিষয়, ভারতের ইতিহাস দেখলে বুঝাই যায় না যে ভারতবর্ষে কোনো মুসলিম ছিল। ভারতের ইতিহাস এমন করে উপস্থাপনা করা হয়েছে যাতে করে ভারতবর্ষের মানুষ বুঝতে পারে যে ভারত স্বাধীনতার জন্য মুসলিমদের কোনো অবদানই ছিল না। এজন্যই তো আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন আপনার ধর্ম অবলম্বী মানুষরা বলে থাকে যে মুসলিমদের ভারতে থাকা উচিত নয়, তার কারণ মুসলিমরা ভারত স্বাধীনের জন্য কোনো কাজই করেনি। আসল কি এটা যে মুসলিমরা ভারত স্বাধীনের জন্য কিছু করেনি? এটা কি সত্য ইতিহাস? সত্য ইতিহাস এটা নয়। সত্য ইতিহাস বলছে আপনার 1757 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত যে ইংরেজ শাসন করেছিল, এই ইংরেজকে পরাজিত করার জন্য, ইংরেজকে ভারত ছাড়া করার জন্য হিন্দুদের সঙ্গে মুসলিমরাও প্রাণ দিয়েছে, হিন্দুদের সঙ্গে মুসলিমরাও জেলে গেছে, হিন্দুদের সঙ্গে মুসলিমরাও নিজের স্ত্রীকে বিধবা করেছে, আপনার মুসলিমরাও তার সন্তানদেরকে এতিম বানিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা যদি ইতিহাস খুঁজি, ইতিহাসে যার নাম আমরা দেখতে পাই তার নাম হচ্ছে ক্ষুদিরাম বসু। কেন? ক্ষুদিরাম বসু কিংসফোর্ডকে হত্যা করতে গিয়েছিল, হত্যা করতে গিয়ে সে ধরা পড়ে গেছিল, পরক্ষণে তার ফাঁসি হয়েছিল। আমরা জানি যে কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে হত্যা করতে পারেনি, ব্যর্থ হয়ে ক্ষুদিরাম বসু ইংরেজদের হাতে বন্দী হয়ে গেছিল। আপনার ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল। ক্ষুদিরাম বসুর নাম থাক, আমরা হিংসা করি না, তার কারণ তাদের রক্তের বলিদানে আমরা ভারতকে স্বাধীনতার জায়গায় পেয়েছি। কিন্তু দুঃখের বিষয় যে আমরা মোহাম্মদ আব্দুল্লাহ নামে বীরকে কজন চিনি? যে বীর মোহাম্মদ আব্দুল্লাহ কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন, নরম্যান, যে অনেক ভারতবাসীকে মিথ্যা অজুহাতে ফাঁসির রায় দিয়েছিল, তার নাম হচ্ছে নরম্যান। সেই নরম্যানকে আপনার কলকাতা হাইকোর্টের সিঁড়ির উপরে দিবালোকে একাই হত্যা করেছিল যেই লোকটি, তার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ। বলুন, আমরা যখন স্বাধীনতার ভাষণ দিই ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে, যখন 15ই আগস্টে স্বাধীনতার বার্তা দেওয়া হয়, তখন যার নাম ভেসে আসে সেটা হচ্ছে ক্ষুদিরাম বসু। দুঃখের বিষয়, মুসলিম বলে মোহাম্মদ আব্দুল্লাহর নামটা একবারও বলা হয়নি। আমরা ভুলে গেছি শের শাহ আফ্রিদির নাম, শের আলী আফ্রিদির নাম আমরা ভুলে গেছি, যাকে ইংরেজ বিরোধী কথাবার্তা বলার কারণে যাকে 14 বছর জেল দেওয়া হয়, শের আলী আফ্রিদিকে আমরা ভুলে গেছি সেই বীরের নাম। সেই শের আলী আফ্রিদি জেল খাটছিল আন্দামানে, আন্দামানের জেলে জেল খাটছিল শের আলী আফ্রিদি। সেই শের আলী আফ্রিদি যখন আন্দামানে জেল খাটছিল, সেই আন্দামান জেল পরিদর্শন করতে গিয়েছিলেন ব্রিটিশ কুখ্যাত নেতা লর্ড মেয়র নামে একজন নেতা গিয়েছিল। যে আপনার আন্দামান জেল পরিদর্শন করতে গিয়ে, জেল যখন পরিদর্শন করতে গেল, তখন শের আলী আফ্রিদি কারারক্ষীদের চোখে ফাঁকি দিয়ে সেই লর্ড মেয়রকে হত্যা করেছিল। তার নাম আমরা কজন জানি? ইতিহাসের পাতা খুঁজলে তার নাম পাওয়া যাবে না। তো আপনার আগে থেকেই ভারত
স্বাধীনের পর থেকেই মুসলিমদেরকে ভারতের বুকে কুণ্ঠাসা করে রাখার চেষ্টা করেছে। আজ পর্যন্ত তারা চায় না যে ভারতের মানুষ জানুক আসল সত্যটা। দেখেন বর্তমান গদি মিডিয়ারা এমন ভাবে মুসলিমদের বিরুদ্ধে অপপ্রচার করছে, সামান্য যদি কোনো মুসলিমকে কোনো ইস্যুতে যদি কেউ গ্রেফতার করছে তার পিছনে জঙ্গি তকমা লাগিয়ে দিয়ে অনেক কিছু তাকে করছে। কোন মুসলিমের ব্যাগে যদি আপনার পাথর ভরা থাকছে সেই পাথরকে তারা বোমে কনভার্ট করে দিচ্ছে, বলছে মুসলিমের ব্যাগ থেকে বোম পাওয়া গেছে, পিস্তল পাওয়া গেছে। ওইখানেই কিছুদিন আগে দেখলেন মুর্শিদাবাদে নিমতিতা স্টেশনে আপনারা ঘটনা শুনেছেন, হয়তো নাও শুনতে পারেন, তার কারণ গদি মিডিয়া এগুলো প্রচার করবে না, গদি মিডিয়া এগুলো বলবে না আপনাদেরকে। দুজন হিন্দু রেল লাইনে বোম পুঁততে গিয়ে আপনার জনসাধারণের হাতে ধরা পড়লো। স্থান মুর্শিদাবাদের নিমতিতা স্টেশন। কোনদিন পেয়েছেন খবরে পেয়েছেন? হ্যাঁ পেয়েছেন খবরে। কি যে দুজন মদ্যপয় অবস্থায় ছিল, তারা দুজনে পাথর নিয়ে কালো চিকের মধ্যে ভরে আপনার রেল লাইনে ফিট করছিল, খবর পেয়েছেন। কেন? তারা হিন্দু, সেটা বোম নয়, পাথর। অথচ সেখানকার সাধারণ জনতা সেই দুজন হিন্দু যুবককে ধরে পুলিশের হাতে দেয়। দুঃখের বিষয় সেদিন তাদের জামিন হয়ে যায়, তার কারণ তারা হিন্দু, তারা মুসলিম নয়। আজকের ঘটনা আপনাকে জানিয়ে দিচ্ছে, আজকের ঘটনা। আজকে আয়ুষ জসওয়াল নামে একজন হিন্দু যুবক, আয়ুষ জসওয়াল নামক একজন হিন্দু যুবককে পুলিশ গ্রেফতার করেছে। সে আপনার হিন্দুদের একটা কুম্ফু মেলা বলে একটা মেলা হয়, তার উদ্দেশ্য ছিল সেই মেলায় বম্পিং করে হাজার হাজার মানুষকে মেরে দেওয়া এবং মুসলমানদের নামে বদনাম করা। এজন্য সে একটা কৌশল অবলম্বন করেছিল যে ইনস্টাগ্রামে একটা মুসলিম নামে আইডি খুলেছিল। নাম কি বললাম? আয়ুষ জসওয়াল। আজকের ঘটনা, টাটকা ঘটনা ধরেছে। কোন গদি মিডিয়া আপনাদেরকে প্রকাশ করেছে? ঘটনাটা কোন মিডিয়ায় পেয়েছেন? কোন মিডিয়ায় পেয়েছেন? আমরা জানি যে আপনার ফিলিস্তিনে মুসলমানদেরকে তিল তিল করে মারা হচ্ছে, এটা কাউরির অজান্তিতে নয়। ফিলিস্তিনের মুসলিম বোনদের ইজ্জত হানি করা হচ্ছে, এটা কাউরির অজান্তি কথা নয়, সব মুসলিম জানি, সবাই জানি যে সেখানকার মুসলিম আপনার করুণ অবস্থায় আছে, কিন্তু কোনদিন মিডিয়া আপনাকে খবর প্রকাশ করেছে? অথচ দেখলেন যখন ছাত্র আন্দোলন বাংলাদেশকে কুরাজনীতি থেকে বের করে আনার জন্য যখন তারা উঠে পড়ে লেগে গেল বাংলাদেশের ছাত্র জনতা, তখন ভারতের মিডিয়া রিপাবলিক বাংলা বলেন, যে কুত্তার চাইতে নিকৃষ্ট চ্যানেল বলতে পারেন, কলকাতা নিউজ বলতে পারেন, এবিপি আনন্দ বলতে পারেন, তারা প্রচার কি দিয়েছিল? তাদের চেয়ারে জায়গা হচ্ছিল না, তারা একবার এদিক থেকে ওদিক ছুটছে, এদিক থেকে ওদিক ছুটছে। তারা খবর, মিথ্যা খবর প্রচার করছে যে বাংলাদেশের বুকে হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশের বুকে হিন্দু মা বোনদের উপর অত্যাচার করা হচ্ছে, বাংলাদেশের বুকে আল কায়দার আপনার ধাঁচে মুসলিম হিন্দুদের উপর অত্যাচার চলছে। অসংখ্য নানা মিথ্যা অজুহাত তারা পেশ করেছিল, আপনারা দেখেছেন। একবারও দেখেছেন যে সেই মিডিয়াগুলো আপনার সিরিয়ার জন্য কিংবা ফিলিস্তিনের জন্য কিংবা আফগানিস্তানের জন্য কোনদিন মুখ খুলেছে? যখন মুসলিমদের উপর অত্যাচার হয় সেই মিডিয়াকে কোনদিন দেখেছেন? যে মিডিয়া ভারতের গো রক্ষার নামে অসংখ্য মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করে, সেই মিডিয়া কি কোনদিন মুখ খুলেছে? একবারও দেখেছেন যে মিডিয়া প্রচার দিয়েছে যে আসামের বুকে একজন মুসলিম যুবককে গো মাংস খাওয়ার অপরাধে হত্যা করেছে? দেখেছেন? দেখলেও হয়তো অন্যভাবে দেখেছেন, আসল তথ্যটা পাননি। মেন কথা এটা যে ভারতবর্ষের যত মিডিয়া বর্তমান রয়েছে এরা কেউ চায় না যে মুসলিমরা ভালোভাবে তাদের দ্বীনকে বুঝুক, ভালোভাবে তাদের ধর্মের দিকে ফিরে আসুক। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমকে সজাগ হওয়ার জন্য তিনি বলছেন, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুসলিমদেরকে
সাবধানের বাণী দিচ্ছেন, তিনি জানিয়ে দিচ্ছেন ইল্লা তানফিরু, হে মুসলমানেরা, ইল্লা তানফিরু, তোমরা যদি আল্লাহর রাস্তায় বের না হও, তোমরা যদি হকের আওয়াজ না তোলো, তোমরা যদি বাতিলের বিরুদ্ধে গর্জে না ওঠো, ইউআযিবুকুম আযাবান আলিমা, তাহলে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম, আর তোমাদের উপরে এমন এক সম্প্রদায়কে চাপিয়ে দেওয়া হবে, ওয়ালা তাদুররুহু শাইআ, যার তোমরা কিছুই করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যদি হকের আওয়াজ না তোলো, আল্লাহর রাস্তায় বাহির না হও, তাহলে তোমাদেরকে কি করা হবে? ইউআযিবুকুম আযাবান আলিমা, তোমাদেরকে দর্দনাক শাস্তি দেওয়া হবে, তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। দুঃখের বিষয়, আজ মুসলিম জনতার সম্মুখে যদি বলা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কুতিবা আলাইকুমুল কিতাল, হে মুসলমানেরা, তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে। আজকে মুসলিমদের ব্রেন মিডিয়া এমন ভাবে ওয়াশ করেছে, মুসলিম যুবকদের ব্রেন, মুসলিম জনতার ব্রেন, মানুষের ব্রেন মিডিয়া আপনার এমন ভাবে ওয়াশ করেছে যে মানুষ মনে করে জিহাদ মানেই সন্ত্রাস, জিহাদ মানেই আতঙ্কবাদ, জিহাদ মানেই অন্য কিছু। মানে জিহাদের নাম শুনলেই মানুষ লেজ গুটিয়ে বসে থাকে, কারণ মিডিয়া তো আপনাকে প্রচার দেয়, মিডিয়া তো বলে যে মুসলিম জিহাদিরা অমুক রেল স্টেশনে বোম্পিং করে হাজারো মানুষের জীবন নিয়ে নিয়েছে। মিডিয়া বলে যে অমুক মুসলিম অমুক রেল স্টেশনে বোম্পিং করে হাজারো মানুষের জনতার প্রাণ নিয়েছে। কিন্তু কোরআন কি বলে জানেন? কোরআন বলে যদি কোনো মানুষ আপনার একজন মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করে, তাহলে সে যেন সমগ্র পৃথিবীর মানুষকে হত্যা করলো। কোনদিন একটা মুসলিম পারে কোন রেল স্টেশনে বোম্পিং করতে? কোন মুসলিম পারে যে সে রেল স্টেশনে বোম্পিং করবে, কোন স্কুলে বোম্পিং করবে, কোন মসজিদে বোম্পিং করবে, কোন হসপিটালে বোম্পিং করবে? একজন মুসলিম হিসাবে কখনোই সম্ভব নয়। কিন্তু আমার আপনার কানে, আমার আপনার চোখে মিডিয়া রঙিন চশমা পরিয়ে দিয়েছে। মানে একজন মানুষ যদি রঙিন চশমা পরে থাকে, পৃথিবীর যেদিকেই তাকাবে সবটাই রঙিন দেখাবে। মানে মিডিয়া আমাদের ব্রেনকে এমন ভাবে ধুলাই করেছে, মানে জিহাদ নাম শুনলেই আজকে উঠবেন জিহাদ। বাবারে বলে কি? জিহাদ মানে তো সন্ত্রাস, জিহাদ মানে তো জঙ্গি, জিহাদ মানে তো আপনার ধর্মদ্রোহী, জিহাদ মানে তো রাষ্ট্রদ্রোহী, নানান কথা আপনারা বলবেন। তার কারণ আপনাদের ব্রেনকে এভাবেই ওয়াশ করা হয়েছে। আল্লাহর নবী বলছেন, ইলামু, হে মানুষ জেনে রাখো, আন্নাল জান্নাতা তাহতা দিলালিস সুয়ুফ, তোমরা যারা জিহাদের নাম শুনে আঁতকে উঠছো, তোমরা যারা প্রতিবাদের কথা শুনে আঁতকে উঠছো, তোমরা যারা মনে করছো এটা সন্ত্রাস, তোমরা শুনে রাখো, ইলামু আন্নাল জান্নাতা তাহতা দিলালিস সুয়ুফ, তোমাদের জান্নাত নির্ণয় করা হয়েছে, তোমাদের জান্নাত দিয়ে দেওয়া হয়েছে তাহতা দিয়ালিস সুয়ুফ, তরবারের ছায়াতলে। জিহাদ করো, জান্নাতে যাবে। আমি আপনাকে বলি, জিহাদ মানে এই নয় যে যেখান সেখান বোম্পিং করবেন। বর্তমান সন্ত্রাস যদি বলতে হয়, তাকেই সন্ত্রাস বলতে হবে যারা নিরীহ মানুষকে হত্যা করে। যদি সন্ত্রাস বলতে হয়, তাদেরকেই সন্ত্রাস বলতে হবে যারা নিরপরাধ মানুষকে ধরে, যারা আপনার দিবালোকে মিডিয়ার সামনে হত্যা করছে, অথচ কেউ তার বিরুদ্ধে কথা বলছে না। আমরা ভুলিনি সেই আসিফার কথা, এখনো ভুলে যাইনি যে আসিফাকে আপনার মাত্র 5 বছরের একজন ছোট শিশু, যাকে একটা মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে লাগাতার 7 দিন ধর্ষণ করেছিল হিন্দু সম্প্রদায়ের লোকেরা, কিন্তু সে খবর মিডিয়ায় প্রচার করেনি। আমরা এখনো ভুলে যাইনি তাবরেজ আনসারীর কথা, যাকে তোমরা গো মাংস খাওয়ার অপরাধে
পিটিয়ে পিটিয়ে হত্যা করেছো, সেই সমস্ত কথা আমরা ভুলে যাইনি। আমরা সব কিছু জমিয়ে জমিয়ে রাখছি, সব আমাদের বুকের মধ্যে জমানো আছে, আমরা একটাও ভুলে যাইনি। শুধু এতটুকু বলতে চাই, তোমরা আমাদের উপরে অত্যাচার করতে এসো না। কেন? মুসলিম জাতি এখন ঘুমিয়ে আছে। যদি তোমরা অত্যাচার করতে থাকো, মুসলিম জাতি এমন জায়গা জাগবে যে তোমরা পালানোর পথ পর্যন্ত পাবে না। যেটা আমরা বলতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে এই যে ভারতবর্ষের বুকে আপনারা যে সমস্ত মিডিয়ার খবর শুনেন, সে সমস্ত মিডিয়ার আপনাদেরকে একটাও সত্য খবর দেয় না। খুব যাচাই করে আপনারা খবরকে বিশ্বাস করবেন। দেখেন, কিছুদিন আগে, আপনার আজ থেকে 7 থেকে 8 দিন আগে মুর্শিদাবাদের কয়েকজন যুবককে ধরলো। কেন? বলছে এরা আল কায়দার সঙ্গে যুক্ত রয়েছে। চলে গেল রিপাবলিক বাংলা, চলে গেল আপনার আরো অন্য কোন আপনার সাংবাদিক চলে গেল, গিয়ে কি প্রচার করছে। তারপরে আবার সত্য খবরটা মাশাআল্লাহ একজন ভাই প্রচার করেছে, সেখান থেকে সেও সাংবাদিক। তারা প্রচার করছে সলুয়া নামক একটা মাদ্রাসা রয়েছে, সলুয়া মাদ্রাসা রয়েছে, মাদ্রাসায় গিয়ে ছবি তুলছে, বলছে এই মাদ্রাসায় জঙ্গি কার্যকলাপ হয়, সলুয়া মাদ্রাসা। তারা মিডিয়াতে প্রচার করছে এটা অনুমোদনহীন মাদ্রাসা, এটা সরকার কোনো অনুমোদন দেয়নি, এখান থেকেই জঙ্গি ট্রেনিং হয়, এখান থেকেই জঙ্গিদের প্রশিক্ষণ হয়, ইত্যাদি ইত্যাদি প্রচার করছে। তারপর কিছু সে ভাই গেল সেখানে, সে মাদ্রাসায় গেল, সর্বপ্রথম যেটা দেখালো যে মাদ্রাসাটা অনুমোদনহীন কিনা। সর্বপ্রথম সে দেখালো, লেখা আছে খুব সুন্দরভাবে যে সলুয়া দারুল কোরআন মাদ্রাসা লেখা আছে। তারপরে দেয়া আছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, মানে সরকার তাকে অনুমোদন দিয়েছে। আর মিডিয়া প্রচার করছে সরকার অনুমোদন দেয়নি, অনুমোদনহীন মাদ্রাসা। এভাবে আপনার আমার কাছ থেকে হাজার হাজার যুবককে তারা মিথ্যা অজুহাতে জঙ্গির তকমা দিয়ে তারা তুলে নিয়ে যাচ্ছে, আর আমরা মুখে কুলু পেটে বসে আছি, কেউ তার বিরুদ্ধে কোনো কথা বলি না। আমরা যদি এভাবে বসে থাকি, দেখবেন একদিন না একদিন যে কোনো মানুষকে, সেটা তো হচ্ছে, এরপরেও আরো কিছু হতে পারে, আপনারা যদি কথা না বলেন, আপনারা যদি মুখ না খুলেন। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আমার যে টাইম ছিল, টাইম প্রায় শেষ। আমি শেষবারের মতো আপনাদেরকে বলতে চাই, আমরা ভারতের বাসিন্দা, কিন্তু আমরা জানি না যে আমরাই ভারতকে স্বাধীন করেছি। আমরা জানি না যে আমরাই ভারতের জন্য রক্ত দিয়েছি। আমরা জানি না যে আমরাই ভারতের প্রাণ দিয়েছি ভারতকে স্বাধীন করার জন্য। আমাদের উপর তকমা দেয় যে এদেরকে পাকিস্তানে তাড়িয়ে দিতে হবে। কেন? এদের জন্য পাকিস্তান দেওয়া হয়েছে। দুঃখের বিষয়, যখন ভারত পাকিস্তান ভাগ হয়েছিল, একজন লোকের উপর সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয় যে পাকিস্তানকে ভাগ করলে ভারত থেকে সেই করেছে, তার নাম মোহাম্মদ আলী জিন্নাহ। বলে, আমি বলতে চাই, তখন কি ভারতবর্ষের বুকে শুধু মোহাম্মদ আলী জিন্নাহ একাই বেঁচে ছিল যে বলেছে, আর তোমরা চট করে বলে দিলে যে হ্যাঁ তোমরা পাকিস্তানে চলে যাও? তখন কি আর কোন নেতা ছিল না? যাই হোক, যদিও মোহাম্মদ আলী জিন্নাহ ভাগ করে থাকে মেনে নিলাম, সেদিন যারা পাকিস্তানের পক্ষ ছিল তারা পাকিস্তানে চলে গেছে, আর যারা বলেছে যে আমরা প্রাণ দিয়ে ভারত স্বাধীন করেছি, আমরা রক্ত দিয়ে ভারতকে স্বাধীন করেছি, আমরা বাঁচলে ভারতের উপরেই বাঁচবো, মরলে ভারতেই মরবো, তারাই ভারতে থেকে গেছে। তাহলে তারপরে তোমরা কি করে বলো যে তোমরা ভারত ছেড়ে পাকিস্তানে চলে যাও? আমাদের জন্য তোমরা সুন্দর একটা ভারত পেয়েছো। তাই আমি বলতে চাই, যে সমস্ত মিডিয়া মুসলিমদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, মুসলিমদের কর্তব্য সেই সব মিডিয়াকে বয়কট করা, সেই সব মিডিয়ার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। এখনো সময় আছে, অ্যাকশন নেন, নচেত এর চাইতে ভয়াবহ কিছু ঘটে যেতে পারে। তাই আমি আপনাদের কাছে আর কিছু না বলে, অনেক দিন অনেক রকম কোরআন হাদিস থেকে বলি, কিন্তু আজ আবেগবশত আমি আপনাদের সামনে কিছু কথা বলে ফেললাম। বলার মধ্যে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।